ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে, তোমাদের জন্য সেই ভিডিওগুলো। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে পোস্টার, স্লোগান, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং পূর্বের পরের যে ভিডিওগুলো আছে অবশ্যই তোমরা সেটা দেখে নেবা, যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে অতি নিকটে। সো তাহলে আমরা আজকে শিখতে যাচ্ছি পোস্টার, স্লোগান। কি কি অপশন আছে আমরা এখানে দেখি। অপশনগুলো আছে ধর পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, then advertisement, notice, memo. ওকে, তাহলে এই সকল বিষয়গুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে হচ্ছে দুইটি, লিখতে হবে একটি, রাইট? তাহলে পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, এই কিভাবে আমরা সঠিকভাবে নাম্বার পেতে পারি সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। সো এখানে দেখো, প্রথমে আমরা কি করব। সো আগে একটা প্রশ্ন আমরা রিডিং করে দেখি কি বলছে। সাপোজ you have attended a seminar on militancy at Shilpakala you are asked to write at least 4 slogans for banner. Okay, this one is your question. The question is ready for you. Suppose you have attended a seminar. মনে করেন আপনি কোন একটা সেমিনার মানে কি আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন অন মিলিটেন্সি। সো আমরা এখানে দেখব এই যে অন আছে, অন এর পরে যেটা থাকবে এটি হচ্ছে আমার সাবজেক্ট। এট শিল্পকলা, তো শিল্পকলা হচ্ছে এটা স্থানের নাম। এই এই জায়গা হচ্ছে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছিল, আপনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। ইউ আর আস্কড, আপনাকে বলা হয়েছে। ইউ আর আস্কড, আপনাকে বলা হলো টু রাইট, লিখতে। তাহলে আপনাকে বলা হলো লিখতে, কি লিখতে? অ্যাট লিস্ট 4 স্লোগানস ফর ব্যানার। তাহলে 4 স্লোগানস ফর ব্যানার, এটাকে আপনাকে লিখতে বলা হলো। তাহলে মূলত হচ্ছে আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটি ছিল হচ্ছে মিলিটেন্সির উপরে আমাকে কি করতে হবে? 4টা স্লোগান, কমপক্ষে 4টা স্লোগান লিখতে হবে। সো মিলিটেন্সি শব্দটা কি? মিলিটেন্সি মানে কি? মিলিটেন্সি মানে হচ্ছে জঙ্গিবাদ। ওকে, জঙ্গিবাদ। তাহলে মিলিটেন্সি মানে হচ্ছে জঙ্গিবাদ, এই বিষয়ে আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? এবার লিখতে বলছে হচ্ছে 4 স্লোগানস। তাহলে স্লোগান মানে কি? তাহলে স্লোগান মানে হচ্ছে কথা, স্লোগান মানে হচ্ছে লাইন। এই স্লোগান আমাকে লিখতে হবে। স্লোগান মানে হচ্ছে, আবার বলছি আমি, স্লোগান মানে হচ্ছে কথা বা লাইন। তাহলে কমপক্ষে হচ্ছে 4টি লাইন লিখতে হবে, 4টি কথা লিখতে হবে। 4টি লাইন, আমরা যেমন ইলেকশনের মধ্যে আমরা যে স্লোগানগুলো দেই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার স্লোগান। এই স্লোগানটা হচ্ছে আমাকে 4টা লিখতে হবে, কমপক্ষে 4টা। তাহলে কি বেশি হলে কোনো সমস্যা আছে? না, বেশি হলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কমপক্ষে 4টা লিখবো, তার চেয়ে হচ্ছে বেশি পাইলে আমরা হচ্ছে বেশি লিখবো। সো সেই ক্ষেত্রে হচ্ছে আবার এখানে বলছে দেখো ফর ব্যানার, তার মানে কি আবার কি ব্যানার লিখবো 4টা? না, তাহলে ব্যানারটা হচ্ছে মূলত হচ্ছে আমার একটা কি বলবো, এখানে একটি হচ্ছে আমাকে বর্ডার দিতে হবে। এই ব্যানারটা হচ্ছে বর্ডার, অর্থাৎ ব্যানারের মতো করে হচ্ছে একটা বর্ডার আমাকে দিতে হবে, তাহলেই আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা যে পোস্টার লিখবো, তাহলে সব ক্ষেত্রেই সবার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা বর্ডার দিতে হবে। বর্ডারটা হচ্ছে মাস্ট, বর্ডারটা না হলে আমি নাম্বার হয়তো নাও পেতে পারি। ওকে, তাহলে পোস্টারটা কিরকম হয় আমি জাস্ট তোমাদের একটু দেখাই দিচ্ছি। তাহলে আমরা যে লেখাগুলো লিখবো, লেখার পর হচ্ছে আমরা কি করব? এটাকে এইভাবে
এইভাবে আমরা দিয়ে দিব, তাহলে কি হবে, এটা পোস্টার হয়ে যাবে। কারণ পোস্টারের কি হয়, পোস্টার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থটা বড় হয় আর দৈর্ঘ্যটা একটু কম হয়, সেটা হচ্ছে পোস্টার। পোস্টার, এরপর হচ্ছে ব্যানার। তাহলে ব্যানারটা আমরা কিরকম দেখবো, ব্যানারটা মূলত এই দৈর্ঘ্যটা বড় হয় এবং প্রস্থটা ছোট হয়। তাহলে এই হচ্ছে ব্যানার। এখন ব্যানার লেখার পর আমরা কি করতে পারি, ব্যানারটা শুধু এমনি রাখা যাবে না, একটু ঝুলাই দিতে হবে। ঝুলাই দেওয়ার জন্য কি করব, দেখো এখানে আমরা কি করলাম, এটাকে হচ্ছে রশি দিয়ে দিলাম। রশি দিয়ে হচ্ছে কি করব, বেঁধে দিব। তাহলে আমরা বেঁধে দিলাম, এই যে বেঁধে দিলাম, তাহলে আমার একটা ব্যানার রেডি হয়ে গেল। ওকে, তাহলে এটি ছিল হচ্ছে আমার ব্যানারের একটি মডেল। তারপর আমার কি আছে এখানে, দেখো ফেস্টুন। তাহলে ফেস্টুন গুলো আমরা কিভাবে আর্ট করতে পারি, লেখার পর আমরা ফেস্টুন গুলো আর্ট করতে পারি হচ্ছে এভাবে। তাহলে এভাবে ডিজাইন করলাম, এভাবে ডিজাইন করলাম, ঠিক আছে। ডিজাইন করার পর এখানে আমরা কি করব, একটু রশি দিয়ে হচ্ছে বেঁধে দিলাম, তাহলে বেঁধে দিলাম রশি দিয়ে। তারপর এটাকে একটু ডিজাইন করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা কি করব, দড়ি দিয়ে হচ্ছে বেঁধে দিতে পারি এদিক দিয়ে, অথবা হচ্ছে নিচেও আমরা কি করতে পারি, এভাবে দিতে পারি। তাহলে এইভাবে দিলেও আমার কি হলো, একটা ফেস্টুন আমার হয়ে গেল। ওকে, তাহলে আমার ফেস্টুন হলো। এবার আমরা কি করতে পারি, এরপর কি দেওয়া আছে দেখো, আমার প্লাকার্ড। তাহলে আমার প্লাকার্ডটা কিরকম হতে পারে, প্লাকার্ড এইভাবে আমরা দিলাম, দেখো এভাবে দেওয়ার পর হচ্ছে আমরা কি করবো, একটা লাঠি দিব, অর্থাৎ হাতে ধরবো, এটা দিয়ে, এটা হাতে আমরা ধরবো। এখানে আমরা একটা ডিজাইন করে দিলাম, ঠিক আছে। দ্যাট ইজ আ প্লাকার্ড, প্লাকার্ড। ওকে, তারপর ধরো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট যদি আমরা দিই তখন কি করব, এরকম আমরা দিতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট লেখার পর আমরা এইভাবে জাস্ট, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমাকে আবার কি ঝুলাই দিতে হবে না। ওকে, তখন এইভাবে আমরা রেখে দিলাম, জাস্ট একটা স্কোয়ার করে দিতে পারি, তাহলে স্কোয়ার দিলেও হবে। এখন আমরা যদি নোটিশ লিখি, তাহলে নোটিশটা লেখার পরে আমরা কি করবো, ঠিক আমরা এইভাবে একটা বক্স বানাই দেবো। দ্যাট মিনস তাহলে কি হলো, আমার কি শুধু বক্স বানাইলে হলো, তাহলে এটা অ্যাড আর এটা হচ্ছে নোটিশ। তাহলে এইভাবে মেমো লিখলে আমরা তাই করব, তাহলে বক্স করে দিয়ে দিব। এখন শুধু কি বক্স দিলে হবে না, বক্স দিলে হবে না, তারপর কি করতে হবে, এখানে আগে আমাকে লিখতে হবে। আমি লিখে আমি চারটা স্লোগান লিখলাম, চারটা লাইন, চারটা স্লোগান মানে কি চারটা লাইন, এই যে এক লাইন, দুই লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, এইভাবে আমরা কিছু লিখবো, লিখে তারপর হচ্ছে এটাকে সফটওয়্যার করবো। এখন কি লিখবো, প্রশ্নটা এবার আমরা দেখো কি ছিল এখানে। আবার তো মিলিটেন্সির উপরে আমাকে কি লিখতে বলছিল, ব্যানার লিখতে বলছে। তাহলে আমি লেখার পর এভাবে ডিজাইন করবো ব্যানারটা। এখন আমি তোমাদের জন্য, যাতে তোমরা এখানে ফুল মার্কস পাও, ঠিক আছে, কোনো প্রবলেম যাতে না হয়, তাহলে সেটার জন্য হচ্ছে এবার আমরা আনসারটা লিখবো। এখানে দেখো দেখো প্রথমে আমরা লিখলাম, খাতার মাঝে আমরা লেখা ট্রাই করবো, সেই নো টু, তারপর কি মিলিটেন্সি, মিলিটেন্সি। আমার এক লাইন হয়ে গেল, সেই নো টু মিলিটেন্সি। আমি ইচ্ছা করলে এখানে কি করতে পারি, একটু ইনভার্টেড করে দিতে পারি। ওকে, তারপর আমরা দ্বিতীয় লাইনে যে আমরা কেন এটাকে না বলবো, সেই নো টু মিলিটেন্সি, মিলিটেন্সিকে না বলবো, কেন না বলবো, তার কারণ কি, তার কারণ হচ্ছে মিলিটেন্সি, মিলিটেন্সি snatches away valuable lives. Okay, valuable lives মানে স্ন্যাচ মানে কি, স্ন্যাচ মানে হচ্ছে কেড়ে নেয়া, ভ্যালুয়েবল লাইভস, লাইভস মানে হচ্ছে জীবন, ভ্যালুয়েবল মানে কি মূল্যবান, তাহলে মূল্যবান জীবন কেড়ে নেয়। তাই আমরা কি করব, মিলিটেন্সি হচ্ছে না বলবো। তারপর আর কি করতে পারি, তারপর আমরা লিখতে পারি ইট ক্রিয়েটস, সৃষ্টি করে, কি সৃষ্টি করতে পারে, অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে বিশৃঙ্খলা, অরাজকতা। তাহলে এটি হচ্ছে অরাজকতা সৃষ্টি করে, তার কারণে হচ্ছে আমরা এখানে হচ্ছে একে না বলবো। তারপর এরপর কি করতে পারে, ইট ক্রিয়েটস, it creates a lot of problems, অনেকগুলো সমস্যা সৃষ্টি করতে পারে, এই জন্য হচ্ছে আমরা একে একে না বলবো। তারপর আর আমরা কি কি লিখতে পারি, কমপক্ষে আমার 4টা হয়ে গেছে, কিন্তু 4টা লিখলে হবে না, আরো একটু বাড়াই দিতে হবে। এই জন্য হচ্ছে বাড়ানোর জন্য আমরা কয়েকটা লাইন এখানে লিখি,
তাহলে কি কি লিখতে পারি? বি অ্যাওয়ার অফ মিলিটেন্সি। তাহলে মিলিটেন্সির জন্য আমরা কি করব? সচেতন হব। তারপর আমরা লিখতে পারি যে স্টে against ইট। তাহলে এর বিরুদ্ধে কি করব? আমরা অবস্থান করব। তারপর আমরা আরো কি করতে পারি? স্ট্রং রেইজ স্ট্রং প্রটেস্ট। প্রটেস্ট মানে কি? প্রটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ। তাহলে রেইজ মানে কি? উত্তোলন করা। স্ট্রং মানে কি? জোরালো। জোরালো প্রটেস্ট কি করতে হবে? উঠাইতে হবে, আওয়াজ তুলতে হবে। তারপর আমরা কি করতে পারি? যে criminal must be punished। তাহলে ক্রিমিনালকে কি করতে হবে? শাস্তি দিতে হবে, must be punished। ওকে, তারপর আমরা আর কি করতে পারি? এবার হয়তো আমরা লিখলাম যে পাওয়ার্ড বাই, বা এটা পরিচালনায় কারা পরিচালনা করছে, আমরা সেটা লিখতে পারি পাওয়ার্ড বাই কি করব? হিউম্যান রাইটস। ওকে, একটি সংস্থার নাম আমরা এখানে যোগ করে দিলাম। তারপর কি করব? ঠিক আমরা এবার ব্যানার যেরকম করা দরকার আমরা সেরকম হচ্ছে ব্যানার করব। একটু আগে যেমন শেখাইছিলাম এইভাবে আমরা করব। এইভাবে হচ্ছে একটু কি রশি দিয়ে দিব। ওকে, রশি দিলে আমার একটি ব্যানার ক্রিয়েট হয়ে গেল। তো এখন এখানে দেখো, আমরা এটা সহজ একটা উপায়। কিরকম? যা আমরা এখানে মিলিটেন্সি আছে, মিলিটেন্সি মানে হচ্ছে যেহেতু জঙ্গিবাদ, তাহলে যত ধরনের হচ্ছে পৃথিবীতে নেগেটিভ ওয়ার্ড আছে, ঠিক আছে, যত ধরনের প্রবলেমেটিক ওয়ার্ড আছে, যতগুলো সমস্যামূলক শব্দ আছে, তার জন্য যদি আমাকে এরকম পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বানাইতে বলে, তাহলে আমরা একটা দিয়েই সবগুলো করতে পারবো। শুধু একটা বুঝলে তোমরা বাকিগুলো হয়ে যাবে। কি করব? শুধু মিলিটেন্সির জায়গায় আমরা কি করব? এখানে যদি ড্রাগ এডিকশন আছে, তাহলে আমরা কি বলবো? সেই নো টু ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন snatches our valuable lives. আবার কি? It creates anarchy. It creates a lot of problems. Be aware of drug addiction. তারপর বাকিগুলো তো ড্রাগ এডিকশন পর্যায়ে লিখিনি। সব জায়গায় হচ্ছে এই কথাগুলো আমরা কমন ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা মাত্র উপায় ব্যবহার করে হচ্ছে যত ধরনের পৃথিবীতে নেগেটিভ ওয়ার্ড থাকবে সবগুলোর হচ্ছে এই পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড একটা দিয়ে আমরা করতে পারবো। পরবর্তীতে আমরা পরের যেটা হচ্ছে ভিডিও থাকবে, সেটি হচ্ছে এর ভালো দিকগুলো সম্পর্কে আমরা কিভাবে একটা জিনিস দেখে হচ্ছে পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড আমরা বানাইতে পারি, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এই ভিডিওর, অর্থাৎ আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবো। আসসালামু আলাইকুম।